হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রফল। কষের দিকে 15.1-এর 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এই চারটি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। এখানে 13 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি, এবং প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে সেটা কিন্তু হিসাব করে লিখতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে বলা রয়েছে একটা বর্গাকার জমি রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমি একটা বর্গাকার জমিটা এঁকে নেব। এটা হচ্ছে সেই বর্গাকার জমিটা। ওকে, এটা হচ্ছে সেই বর্গাকার জমিটা। বলেছে এই বর্গাকার জমির এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 20√2 মিটার। তাহলে আমি যদি এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি হয়, এটা সি, এটা ডি, তাহলে এ এবং সি যদি যুক্ত করি তাহলে যে সরলরেখাংশটা পাবো সেটা হচ্ছে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য, অথবা বি এবং ডি পয়েন্টে যদি যুক্ত করি যে সরলরেখাংশটা পাবো সেটা হচ্ছে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য। তাহলে বি এবং ডি পয়েন্টে যুক্ত করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে সে বর্গাকার জমিটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে এখানে 20√2 মিটার, তাই না? তাহলে এই বর্গাকার জমির চারধারে পাঁচিল দিতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল লাগবে সেটা আমাকে বার করতে বলছে। এবং দ্বিতীয়ত বার করতে বলছে এখানে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস লাগাতে আমার কত টাকা খরচ পড়বে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে। ওকে, যেহেতু এটা একটা বর্গাকার জমি, তাই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে এটা, তা আমাকে যদি বাহুর দৈর্ঘ্য বার করতে বলে কীভাবে বার করবো, তোমাদের কিন্তু আগের ভিডিওর সূত্রটা বলেছিলাম, তাই না? তাহলে কোনো একটা বর্গাকার জমি যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তাকে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু তার সে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্যটা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে লিখবো আমরা, এটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য। ওকে, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 20√2 মিটার, এই যে 20√2 মিটার। ওকে, অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কীভাবে বার করতে পারবো, এইটা কর্ণের দৈর্ঘ্যকে আমি যদি √2 দিয়ে ভাগ করে তাহলে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে 20√2/√2 এত মিটার হবে। ওকে, এই √2 কাটা, তাহলে কি 20 মিটার। তাহলে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য বার হলো 20 মিটার। এবার বলছে এর চারধারে কি পাঁচিল দিয়ে ঘিরবে, মানে কি এর বর্গাকার জমিটা পরিসীমা বার করা লাগবে, তাই তো? এবার লিখব আবার বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা। ওকে, পরিসীমা, তাহলে পরিসীমা বর্গাকার জমির পরিসীমা কীভাবে বার করবো, 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু একটি বাহু, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এখানে রয়েছে 20, তাহলে 20 এত মিটার হবে। তাহলে 4 দুগুণে 8, তাহলে 80 মিটার। ওকে, তাহলে বর্গাকার জমির পরিসীমা হচ্ছে 80 মিটার। ওকে, মানে কি তাহলে সেই বেড়াটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, মানে পাঁচিলটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, তাই না? এবার এবং এখানে বলছে প্রতি বর্গমিটারে 20 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটারে 20 টাকা খরচ হয়, মানে তাহলে সম্পূর্ণটাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে সেটা আমাকে বার করতে বলছে। মানে তাহলে এই বর্গাকার জমিটার কি বার করবে, ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, এবং বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল। ওকে, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে বাহু তার স্কয়ার, মানে বাহু হচ্ছে 20, তাহলে 20 তার স্কয়ার এত বর্গ মিটার। ওকে, একদম ইজি কিন্তু। ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে 20 স্কয়ার করলে 400 বর্গ মিটার। তাহলে আমাকে এখানে অ্যান্সারটা আবার লিখতে হবে। তাহলে অতএব বর্গাকার জমির চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে ওকে, বর্গাকার জমির চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে যে পাঁচিল ব্যবহার করা হবে
তার দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য হলো 80 মিটার। একদম ইজি কিন্তু। ওকে, এবার বল তো স্টুডেন্টস এখানে কিন্তু পাঁচিলটার দৈর্ঘ্য বার হলো 80 মিটার। ওকে, এবার কি এখানে কিন্তু বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট ঘাস লাগাতে কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমাকে বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, আমি এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে বার করব প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়ে ঘাস লাগাতে। ওকে, তাহলে এখন এবং প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 20 টাকা হিসেবে মোট খরচ। ওকে, মোট খরচ। তাহলে বাগানটার মানে এই জমিটা বর্গাকার জমিটার ক্ষেত্রফল হচ্ছে 400, তাহলে প্রতি মানে 1 বর্গ মিটারের খরচ হয় 20 টাকা, তাহলে 400 বর্গ মিটার কত টাকা খরচ হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এত কি টাকা হবে, তাই না? তাহলে 420 যদি গুণ করে 8000 টাকা, এটা হবে আনসার। ওকে, তাহলে সে বর্গাকার জমিতে ঘাস লাগাতে মোট খরচ হয় 8000 টাকা। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, জাস্ট 2 করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে 14 নম্বর অঙ্কটা, সেটা আমরা করে নেবো। এখানে 14 নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমাদের আয়তকার বাগানে একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করবে তার পরিসীমায় লিখি। ওকে, তাহলে এখানে বলা রয়েছে কর্ণ বরাবর আয়তকার বাগানে কর্ণ বরাবর একটা বেড়া দেবে, সেই বেড়ার দৈর্ঘ্যটা কোনটা কতটা হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট আয়তকার, এটা হচ্ছে সে আয়তকার, এটা হচ্ছে সে আয়তকার সে বাগানটা। ওকে, বলছে এই আয়তাকার বাগানটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 7 মিটার। ওকে, তাহলে এই আয়তাকার বাগানে কর্ণ বরাবর একটা বেড়া দিবে। তাহলে কর্ণ কোনটা, এটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি যুক্ত করি তাহলে এটা কি কর্ণ হলো, এটা কার কর্ণ, আয়তাকার বাগান কর্ণ। ওকে, তাহলে এই আয়তাকার বাগানে কর্ণটা হচ্ছে আমাকে বার করা লাগবে। এই আয়তাকার বাগানে কর্ণ সমাধান কি বেড়ার দৈর্ঘ্যটাই, তাই না? ওকে, তাহলে কীভাবে বার করবো এই কর্ণের দৈর্ঘ্যটা, এটা তো 7 মিটার, তাই না? এটা হচ্ছে 7 মিটার আর এটা হচ্ছে 12 মিটার। এটা যদি 12 মিটার হয় তাহলে এটাও 12 মিটার, এটা 7 মিটার, তাহলে এটাও কত মিটার, 7 মিটার হবে। এবার ভালো করে লক্ষ্য করে মনে করে এতটুকু যদি না থাকে তাহলে এটা এতটুকু, এই পার্টটা মনে করে নেই। এটা যদি না থাকে তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয় না? তাহলে সমকোণী ত্রিভুজে এটা তাহলে অতিভুজ হয়, তাহলে এটা তো 90 ডিগ্রি কোণ, কারণ আয়তক্ষেত্রে প্রতিটি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়। তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ, আর এটাকে 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে কি এটা অতিভুজ? তাহলে আমরা অতিভুজ কি ব্যবহার করবো, তাহলে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট, তাই না? তাহলে সেই সূত্রের সাহায্যে আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা বার করব। ওকে, লিখবো ওখানে আয়তাকার বাগানের 14 নম্বরটা, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 7 মিটার। ওকে, তাহলে অতএব আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, তাহলে অতএব আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণ মানে কি অতিভুজ, কর্ণ মানে সমকোণী ত্রিভুজ অতিভুজ, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তো লম্ব যে কোনো তোমার একটা ধরতে পারো, মানে 12 তার স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 7 তার স্কয়ার, এত মিটার হবে। ওকে, এরপর 12 স্কয়ার করলে 144, 7 স্কয়ার করলে 49। ওকে, এত মিটার। তাহলে 144 আর 49 যদি যোগ করি, 4 আনতে 13, 3 হাতে থেকে 1, 4 4 8 রেখে 9, 1, তাহলে 193 মিটার। ওকে, তাহলে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট 193 মিটার, তাই না? এবার বলেছে তাহলে এটা 193 মিটার মানে কি,
রুট 193 মিটার কোনটা, কর্ণের দৈর্ঘ্যটা, মানে কি এই আয়তাকার বাগানে যে কর্ণবর্গ যে বেড়াটা দিবে তার দৈর্ঘ্য হচ্ছে 193, রুট 193 মিটার। তাহলে অতএব আয়তাকার বাগানে কর্ণবর্গ যে বেড়াটি দিবে তার দৈর্ঘ্য হলো, অতএব আয়তাকার বাগানের কর্ণ বরাবর যে বেড়া দেবে তার দৈর্ঘ্য, তো রুট 193 মিটার। ওকে, এটা হবে আনসার। এবং তারপর এখানে নির্ণয় করতে বলছে এই যে কর্ণটা এই আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করলো তাদের প্রত্যেকটির পরিসীমা কত হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে পরিসীমা কীভাবে বার করতে পারে, তাহলে যতগুলো বাহু ধরেছে সেই বাহুগুলো যোগ করলে কি সেটার আমরা পরিসীমা পেয়ে যাবো। তো এটা হচ্ছে 7 মিটার, এটা হচ্ছে 12 মিটার, আর এটা বেরোলো রুট 193 মিটার। তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে প্রত্যেকটি ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাবো। তাহলে অতএব কর্ণটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে তার প্রত্যেকটির কর্ণের দৈর্ঘ্য, তাদের প্রত্যেকটির পরিসীমা। ওকে, তাদের প্রত্যেকটির পরিসীমা। তাহলে কি বাহুগুলো সবগুলো যোগ করব, এর বাহুটা হচ্ছে 12, তাহলে 12 প্লাস তারপর হচ্ছে 7, তাহলে 7 প্লাস রুট 193। ওকে, এত মিটার হবে, তাই না? তাহলে এখানে 12 আর 7 19, তাহলে 19 প্লাস রুট 193 মিটার। ওকে, একদম ইজি, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট 2 করে প্র্যাকটিস করে হয়ে যাবে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার 15 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো। তো স্টুডেন্টস এখানে 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি × 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100টা টালির দাম বলেছে 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে মোট কত টাকা খরচ হবে সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 9:5। ওকে, তাহলে এখানে লিখবো 15 অঙ্কটা। তো বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। ওকে, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 9:5। ধরি আনুপাতিক সহগ। ওকে, আমি আনুপাতিকটা সহগটা ধরে নিলাম এক্স মিটার। মানে কি বলতো, এই এক্স দিয়ে এই সংখ্যাগুলোকে কাটাকাটি করে এই 9:5 চলে আসে। তাহলে আমরা যদি আবার এই এক্স দিয়ে গুণ করি তাহলে কিন্তু হলঘরের একটা দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে যাবো। লতে হলঘরের দৈর্ঘ্য 9x মিটার এবং প্রস্থ ওকে 5x মিটার। অতএব হলঘরের পরিসীমা তাহলে পরিসীমা বার করে একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বার করার সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্যটা হচ্ছে 9x, প্রস্থটা হচ্ছে 5x, তাহলে এত কি মিটার। তাহলে 2 রয়েছে 2 × 9টা x আর 5টা x যোগ করলে 14টা x, এত কি মিটার। এটা কি বার হলো, হলঘরের পরিসীমা। আর এখানে হলঘরের পরিসীমা দেওয়া রয়েছে 140 মিটার, এটার সঙ্গে সমান হবে। কেন বলো তো, কারণ দুটা হচ্ছে একই হলঘরের পরিসীমা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 2 × 14x = 140। তাহলে 14 আর 14 কাটা, এখানে 10 থাকে, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, তাহলে তাহলে x = 5, মানে x দিয়ে কাটাকাটি করা হয়েছে, মানে 5 দিয়ে কাটাকাটি করা হয়েছে। তাহলে অতএব হলঘরের দৈর্ঘ্য
তাহলে এখানে দৈর্ঘ্যটা রয়েছে 9x, তাহলে এক্সের জায়গায় 5-এর মানটা বসিয়ে দেবো, তাহলে 9 × 5, তাহলে 5 × 45 মিটার। ওকে, এবং প্রস্থ, তো প্রস্থটা রয়েছে 5x, তাহলে 5 × 5, তাহলে 5 × 25 মিটার। ওকে, তাহলে হলঘরের প্রস্থটা বার হলো 25 মিটার। এবার আমরা এর ক্ষেত্রফলটা বার করবো। অতএব আয়তকার হলঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা রয়েছে 45 ইন্টু প্রস্থটা দেওয়া রয়েছে 25, এতকে বর্গ মিটার। তো এটাকে যদি আমি আমরা যদি সেমিতে কনভার্ট করি তাহলে কত দ্বিগুণ করা লাগবে, কিলোওয়াট কো ডেকা মিটার, তো ডেসি সেন্টি মানে কি 2 ঘর, একটা ঘরের জন্য 10, দুইটা ঘরের জন্য 100। যেহেতু এখানে বর্গ কথাটা রয়েছে ওই জন্য একটা ঘরের জন্য 100 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 45 ইন্টু 25, তাহলে যেহেতু দুটা ঘর রয়েছে ওই জন্য দুটা 100 দিয়ে গুণ, তাহলে এত বর্গ সেমি হবে। তাহলে বর্গ সেমিতে কনভার্ট করলাম। এবার আবার টালির ক্ষেত্রফল, তো এখানে টালির ক্ষেত্রফল দেওয়া রয়েছে 25 ইন্টু 20, এত বর্গ সেমি। ওকে, অতএব টালির সংখ্যা, ওকে, টালির সংখ্যাটা আমি এইদিকে বার করছি। ওকে, তো স্টুডেন্টস তোমাদের এতটুকু হয়ে গেছে, আমি এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে লিখবো অতএব টালির সংখ্যা, তো আয়তকার হলঘরের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 45 ইন্টু 25 ইন্টু 100 ইন্টু 100 বাই, তাহলে এটা হবে 25 ইন্টু 20, এত টি, তাহলে 25 25 কাটা, একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100। ওকে, 5 দিয়ে গুণ করবো, 5 5 5, হাতে দিয়ে 2, চাপে চোখ করে দিই 22, তাহলে একটা শূন্য দুটো শূন্য, এত টি হবে। এবার এখানে বলা রয়েছে প্রতিটা 100টা টালির দাম হচ্ছে 500 টাকা, তাহলে অতএব এতটা টালির দাম কত টাকা হবে সেটা বার করবো। এখন 100টি টালির দাম 500 টাকা, অতএব একটি টালির দাম নিশ্চয়ই কম হবে, তাহলে 500/100 এত করে টাকা, তাহলে অতএব 22500 এতটি টালির দাম, তাহলে 500/100 ইন্টু 22500, তাহলে একটা শূন্য কাটা। ওকে, তো এটা আমরা কি গুণ করে দেবো, তাহলে 5 দিয়ে গুণ করি, 5 5, হাতে দিয়ে 2, 5 × 10 = 12, 2 হাতে থেকে 1, 5 × 10 = 11, তাহলে একটা শূন্য দুটো শূন্য, এত টাকা। তাহলে আয়তাকার হলঘরতে টালি বসাতে মোট কত টাকা খরচ হবে, এত টাকা। তাহলে অতএব হলঘরে টালি বসাতে খরচ হবে, হলঘরে টালি বসাতে খরচ হবে এত টাকা। তো স্টুডেন্টস এরপর এখানে 16 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরের কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের একটি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। তা হলঘরের ক্ষেত্রফল কত হিসেব করে লিখো। ওকে, তো এখানে একটা হলঘর দেওয়া রয়েছে, বড় একটা হলঘর দেওয়া রয়েছে, হলঘরের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 18 মিটার। ওকে, তো যখন দৈর্ঘ্যটা 18 মিটার হয় তখন কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় হচ্ছে 2160 টাকা। এবার যদি হলঘরের দৈর্ঘ্যটা যদি প্রস্থটা যদি 4 মিটার কম হতো তাহলে তখন খরচ হতো 1620 টাকা। তাহলে আয়তাকার হলঘরের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 16 নম্বর অঙ্ক, তাহলে ফার্স্ট আমরা ধরি হলঘরের প্রস্থ। ওকে, আচ্ছা এখানে দৈর্ঘ্যটা যেহেতু দেওয়া আছে হলঘরের দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে 18 মিটার। ধরি হলঘরের প্রস্থ, আমি হলঘরটা প্রস্থ ধরে নিলাম x মিটার। ওকে, তাহলে অতএব হলঘরের ক্ষেত্রফল,
হল ঘরের ক্ষেত্রফল। তাহলে হল ঘরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 18 ইন্টু প্রস্থ হচ্ছে এক্স, মানে 18x বর্গ মিটার। ওকে, এটা 12 হচ্ছে আয়তাকার হল ঘরের ক্ষেত্রফল। এবার বলেছে যদি 4 মিটার যদি কম হতো প্রস্থ, তাহলে তার খরচ হতো 1620 টাকা। তাহলে আমি এবার বার করব আবার প্রস্থ 4 মিটার কম হলে হল ঘরের ক্ষেত্রফল হবে। ওকে, ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা তো 18 রয়েছে, তাহলে ইন্টু প্রস্থ। তাহলে প্রস্থটা কি 4 মিটার কম বলেছে, তাহলে প্রস্থটা x মিটার ছিল, তাহলে x এর থেকে 4 মিটার বিয়োগ করবো, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে 18 দিয়ে গুণ করলে এটাকে 18 আর x গুণ করলে 18x, আচ্ছা এটাই থাকে, তাহলে এত বর্গ মিটার। এবার ভালো করে দেখবে। ওকে, তাহলে যখন এত বর্গ মিটার ছিল তখন তার খরচ হয়েছিল, যখন 18x বর্গ মিটার তখন তার খরচ হয়েছিল 2160 টাকা। এখন লিখবে এখন তাহলে 18x বর্গ মিটারে খরচ হয় তাহলে 2160 টাকা, 2160 টাকা। অতএব 1 বর্গ মিটারে খরচ হয় তাহলে 2160 বাই এই 18x হবে, 18x এত টাকা। ওকে, এরপর এখানে যখন ক্ষেত্রফলটা এটা রয়েছে, ক্ষেত্রফলটা এটা, তাহলে এত যখন ক্ষেত্রফলটা তখন কত টাকা খরচ হয় সেটা আমরা বার করবো। অতএব তাহলে 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গ মিটারে খরচ হয় তাহলে 2160 বাই 18x ইন্টু এই টাকাটা। ওকে, তাহলে 18 ইন্টু এক্স মাইনাস 4 এত টাকা। ওকে, তাহলে 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গ মিটারের খরচ হয় এত টাকা। আর ওখানে বলে দেওয়া রয়েছে যখন প্রস্থতা 4 মিটার কম হয় তখন তার খরচ হয় 1620 টাকাটা। তাহলে এই টাকাটা আর 1620 টাকাটা তাহলে দুটা কী হবে, সমান হবে। তাহলে দুটা আমরা কি সমান করে দেবো, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন। এরপর তাহলে এখানে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, তাহলে এটা সমান, তাহলে সমান হবে 1620 টাকার সঙ্গে। ওকে, তাহলে 2100, তাহলে এটা আমরা এদিকে লিখছি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 2160 বাই তাহলে 18x ইন্টু তাহলে 18 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এটা কি টাকাটা, তাহলে এই টাকাটা কার সঙ্গে সমান হবে, 1620 টাকার সঙ্গে সমান হবে, তাহলে ইকুয়াল টু 1620। তো এখানকার 18 এখানকার 18 কাটা, তাহলে বা তাহলে এক্স মাইনাস 4 বাই এক্স ইকুয়াল টু 1620 বাই 2160, 0 কাটা হয়। ওকে, তো এটা আমি 2 দিয়ে কাটতে পারি, 2 একে 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 একে 2, 9 দিয়ে কাটলে 9 লং 81, 9 একে 9, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে কাটাকাটি করে যায়, 3 তারিখে 9, 3 ছেড়ে 12, এটা বা। ওকে, তো এবার কি কৌণিক গুণ করবো, 4 আর x গুণ করলে 4x মাইনাস 4 4 16, 3 আর x গুণ করলে 3x, তাহলে বা, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু 16। ওকে, তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। বা তাহলে 4টা x এর 3টা x বদলে একটা x ইকুয়াল টু 16, তাহলে x এর মান বড় হলো 16, তাহলে x কি ধরেছিলাম, প্রস্থটা ধরেছিলাম, তাহলে প্রস্থটা বার হলো 16। ওকে, তাহলে অতএব হল ঘরের ক্ষেত্রফল তাহলে 16 ইন্টু 18 এতকে বর্গ মিটার। ওকে, তাহলে 16 আর 18 গুণ করবো, 16 আর 18, 6 48 8, হাতে থেকে 4, 6 কে 6 4 10, 8 ওকে 8, 1 ওকে 1, তাহলে 8 8 2, তাহলে 288 এত বর্গ মিটার, এটা হবে আনসার। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, গুড বাই।